এই বাগান রে মায়ের তুলনায় ধরে দেখেন, আপনাকে মা জননী মা আপনাকে কিন্তু পেটে ধরেছে, 9.5 মাস আপনার বোঝা বহন করেছে। সেদিন আপনাকে জন্ম দিবে মায়ের কলিজা থেকে কলস কলস রক্ত ঝরে পড়েছে, মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, মায়ের আর কোনো হোশ নাই। আপনার কান্নার আওয়াজে মায়ের হোশ ফিরে আসছে রে মুসলমান। ও সন্তানেরা, এই মা তার বুকের তাজা রক্তকে পানি করিয়া দুধ বানাইয়া আপনাকে 2 থেকে 2.5 বছর লালন পালন করেছে, দুধ পান করাইয়া আপনাকে লালন পালন করেছে। মা যে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করেছে রে মুসলমান। মা আপনাকে যেমন ভাবে লালন পালন করেছে পৃথিবীর আর কেউ করতে পারেনি এবং পারবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মধ্যে এতটা ভালোবাসা, এতটা মহব্বত সন্তানের জন্য দিয়েছেন। যদি আমি আর আপনি যদি মুসলমান একটু খেয়াল করে দেখি, যেদিন মা জননী আমাকে আপনাকে জন্ম দিবেন, ওই সময় মায়ের কিন্তু জান যাবে এমন অবস্থায়, কিন্তু মা জননী নিজের জীবনের চিন্তা করে নাই, নিজের জীবনের কোনো টেনশন করে নাই, নিজের জীবনের কোনো খেয়াল করে নাই। আমার জীবন যাই হোক ওগো মালিক আল্লাহ, আমার সন্তানের যেন কোনো কিছু না হয়, এইটাই হলো মায়ের ভালোবাসা। এই ভালোবাসা দুনিয়ার আর কেউ প্রকাশ করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পক্ষ হয়ে উকিল হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও দুনিয়ার তাবুত সন্তানেরা, শোনো তোমার মা কেমন ছিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর তাবুত সন্তানেরা, শোনো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন খুব কষ্টে, তোমাকে জন্ম দিয়েছেন খুব কষ্টে। মা তোমাকে 2 থেকে 2.5 বছর তোমাকে দুধ পান করিয়েছেন খুব কষ্টে। ও ভাইজান, তাহলে দেখেন এই মায়ের সাথে আমি আর আপনি কেমন, মা বাবার সাথে কেন আমি আর আপনি খারাপ আচরণ করব, মা বাবাকে কেন আমি আর আপনি সম্মান করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর তাবুত সন্তানেরা, শোনো তোমরা তোমাদের মা বাবার সঙ্গে, মা বাবার কারণে, মা বাবার বিরুদ্ধে উফ শব্দটাও তোমরা বলিও না, উফ শব্দটাও তোমরা ব্যবহার করিও না। মা বাবাকে তোমরা ভালোবাসো, তাদের সাথে নম্র সুরে কথা বলো। এই মুসলমানি বন্ধু, আল্লাহর গোলামেরা রে, কেন আমি আর আপনি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব, কেন তাদের সাথে ভালো ব্যবহার করব না? আল্লাহ তাআলার নবী সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, ও সন্তানেরা শোনো, তোমার মায়ের পায়ের নিচেই হলো সন্তান তোমার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ।